আগামী জাতীয় নির্বাচনে 2026-এর এপ্রিলের প্রথমার্ধের যে কোনো সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে রোডম্যাপ প্রদান করবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এমন একটি নির্বাচন আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের জন্য বাংলাদেশের করিডোর নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই মাসে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃদ্ধ, নারী, পুরুষ সবাই ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণ। শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ঈদুল আজহা ধনী গরিব সবার উৎসব। আমাদের গরিব স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক বুঝে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আক্ষেপ করে প্রধান উপদেষ্টা বলেন, মাঝে মধ্যেই শোনা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের নাকি দিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রাখাইনের জন্য করিডোর ইস্যু তৈরি করে অপপ্রচারও চালানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বন্দর যদি আধুনিক হয়, তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, বরং আমরা নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। আমরা লক্ষ্য করেছি, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। গেল সরকারের সময় গুম খুন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বিগত 16 বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ, অনিয়ম, দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল। জাতীয় নির্বাচন কখন হবে এবং দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপুল আগ্রহ রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে সরকার। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশি বিদেশি দোসররা। এসব কারণে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।